হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হচ্ছে কীভাবে আপনার রিপোর্ট ফাইল বানাবেন তার একটা ভিডিও। কারণ আমার গ্রুপে আজকে থেকে আমি রিপোর্ট ফাইল করে দেবো না, জাস্ট এমনি করে দেবো, ওখান থেকে দেখে দেখে নেবেন, ঠিক আছে? এখন ওটা যদি কেউ চেক না করতে পারেন, আর কীভাবে হচ্ছে রিপোর্ট ফাইল বানাবেন তার পুরো ভিডিও সবার জন্য একটু ভালো হবে, সবগুলো অ্যাডমিনের। যাই হোক, এখানে আমি প্রথমে একটা ফাইল নিয়েছি, নিয়ে আমি এখানে প্রথমে টাইপ করে দিই যে এটা কি 24 তারিখ ওয়েব ফাইল রিপোর্ট, আমি 24 তারিখে দিই, ঠিক আছে? আপনারা দেখেন এইভাবে যেভাবে কাজ করতেছে সেমভাবে কাজ করলেই হবে। হ্যাঁ, এখন হলো এখানে দেখেন ওকে, হ্যাঁ ওকেতে ক্লিক মারবেন, তাই হয়ে যাবে 24 তারিখ রিপোর্ট ফাইল। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি কোন ফাইলটা রিপোর্ট করব, তার জন্য ওই ফাইলটা নিয়ে আসতে হবে। আর আপনাদের আবার বলতেছি, দুটো ওয়ে থাকে, একটা গ্রিন আর একটা সাদা। সাদাগুলো আমি ব্যাক বলি আর গ্রিনগুলো ওকে বলি। আপনি যদি উল্টা করেন যে সাদাগুলো ওকে গ্রিনগুলো ব্যাক, সেক্ষেত্রে ভালোগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে, খারাপগুলো রাখতে হবে। আর আমি হলো 100 পিস করে দেখাচ্ছি এখান থেকে, এই যে কপি 100 পিস কপি হয়ে গেছে। আমি এখানে এগুলো কাইটে দিই মিনিমাইজ থেকে কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমি সিটে আসি। সিটে এসে প্রথমে পারলে প্রথমে দিতে পারেন, বাট আমি বলবো লাস্টে দেন, কারণ এতে সুবিধা হবে সবার, ঠিক আছে? লাস্টে রেখে দিলাম 600 করে, কারণ আমার বিগ ফাইল না, তো সেক্ষেত্রে 100। আমি এই পাসওয়ার্ডটা ডিলিট করে দিই, আমার ভুল বছর নিয়ে এসেছি। এখন বিতে ক্লিক মারলে এখান থেকে ডিলিট করার অপশন চলে আসে। অবশ্যই বিতে ক্লিক মারবেন, উপরে যে বি আছে। এখন কি করব, এই যে আমি সাইডে কোনটাতে ক্লিক মারলাম, হলো না, দেখে দিই এই যে 701-এ ক্লিক মারলে পুরোটুকু কপি হয়ে যাবে। তারপর এটা ডিলিট করবো, মানে আমি যেগুলো ব্যাড মনে করে ধরবো, ধরুন যে এগুলো আমার ব্যাড, এগুলো আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেবেন এখান থেকে, এগুলো মানে যেগুলো খারাপ ওগুলো ডিলিট করে দেবেন, আর যেগুলো ভালো ওগুলো রাখবেন, ঠিক আছে? তাহলে ভালো হবে। আর যেগুলো ভালো ওগুলো গ্রিন হবে, আর যেগুলো খারাপ ওগুলো সাদা হয়ে থাকবে, ঠিক আছে? রিপোর্ট ফাইলে। সো আমি দেখে দিচ্ছি, এটা এমনি মাঝখান থেকে দেখে দিচ্ছি। বাট আমি যখন দেখাবো যে আমার গ্রুপে একটা লিঙ্ক দিচ্ছি, আমি পুরো ভিডিও দেখেন, আমি গ্রুপেরটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে কী করবেন এ টু জেড, ঠিক আছে? এই যে দেখেন, এখানে শিটগুলো আমি ডিলিট করে দিলাম। এখন যে কাজটা, ওই কাজটা করতে হবে। এখন হচ্ছে আপনাদের এ মার্কে ক্লিক মারতে হবে, উপরে যে এ আছে এতে ক্লিক মারার পর দেখবে আর একটু উপরে এর মতো চিহ্ন হয়েছে, এটাতে ক্লিক মারবা। দেন একটু নিচে দিকে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং এটা আছে, দেখেন আমি দেখে দিচ্ছি মার্ক করে, এতে ক্লিক মারবেন। তারপরে দেখেন ওই যে ইম্পর্টেন্ট কলই, এখানে ক্লিক মারার পর লাস্টের দিকে একদম লাস্টে যাবেন, যাওয়ার পর দেখবেন কাস্টম ফর্মুলা, ঠিক আছে? এখানে হলো আমি একটা ফর্মুলা দেবো, সরি ভুল বলছো, তো যে ইউআইডিগুলো চলে আসছে, এগুলো কেটে দিই। ধরো একবার অল সিলেক্ট করতে হবে, অল সিলেক্ট করে কেটে দিলাম। দেওয়ার পর কেটে দিই। কেটে দেওয়ার পর এখন আমি ফর্মুলাটাই বসাবো। এই যে দেখেন ফর্মুলাটা দেখে নিন, সহজে না বলেন ইনবক্সে দেন, আমি অবশ্যই কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিন, বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই দেখেন ফর্মুলাটা, ঠিক আছে? আপনার পারলে এখানে টাইপ করে নিন। এখন দেখছেন এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা আপনার কপি করে এখানে পেস্ট করে ডান ডেট দিলেই হয়ে গেছে। তারপর দেখেন ওই যে উপরে যে অ্যারো চিহ্ন মতো আছে, এটা নিচে টান দিবেন, ঠিক আছে? টান দেওয়া শেষ, তারপর উপরে টিক মার্কে ক্লিক মারবেন, আপনাদের কাজ শেষ, ফর্মুলা ক্রিয়েট হয়ে গেছে। এখন এগুলো যদি মেম্বার না দেখে, সেক্ষেত্রে কী করবেন, লাস্টের দিকে আসবেন, আসার পর ওই 440 ওখানে ক্লিক মারবেন, ক্লিক মারব নিচের দিক টান করবেন, যতগুলো আপনার আইডিয়া আছে এখানে সবগুলো টান করবেন, এটার মার্ক করবেন, এই যে এটা দিয়ে টান দিলে নিচের দিক চলে আসে। এখন নিয়ে আসার পর এখানে কতগুলো আপনার আইডিয়া, এগুলো সবগুলো এরকম করার পর উপরে একটা ট্যাপ করবেন, মানে ওই যে ঘরগুলোতে একটা ট্যাপ করলে পারে এই যে কপি পেস্টের অপশনগুলো আসবে। এখানে 3 ক্লিক মারার পর এখান থেকে দেখবেন যে হাইড রোস লেখা আছে, আমি দেখাচ্ছি, এই হেরা গেল। সো এমনি দেখাই, ওই যে হাইড রস লেখা আছে, হাইড রস ক্লিক মারার পর এটা হাইড হয়ে গেল, ঠিক আছে? আপনার মেম্বার আর দেখতে পারবে না। এখন টিক মার্কে দেওয়ার পর আপনারা কী লিখবেন, ইউআইডি পেস্ট, আমি এখানে ইউআইডি পেস্ট আর গ্রিন ওকে লেখা রাখি, এটা আমার সিম্পলি। সো আপনারা আপনাদের মতো সাজাবেন, ঠিক আছে? আমি আমার মতো করে সাজাইছি, আমি সিম্পলভাবে সাজাই, আপনারা এখানে আপনাদের মতো টাইপ করে সেভ করে রাখবেন, হয়ে গেছে। সো এখানে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন যদি এই ফাইলে ইউআইডিগুলো কপি করেন, ব্যাক বাটন ক্লিক মানে সেভ হয়ে গেছে, এটা ঠিক, এখন রিপোর্ট হয়ে গেছে। আপনাদের চেক করে দেখাই যে কীভাবে এটা কমপ্লিট হয়েছে। আপনার যদি আমার মতো এরকমভাবে এই ভিতরে চেক করা, এই যে চেক করার জন্য ওই 100টা কপি করি, ঠিক আছে? যে 100টা আমি নিয়েছিলাম, 100টা নেওয়ার পর দেখেন যে কোনগুলো কী আছে। দেন এখান থেকে হচ্ছে এগুলা আমি যাব ওই শিটে যাওয়ার পর, ওই রিপোর্ট ফাইলে যাওয়ার পর এগুলো আপনারা গ্রুপে শেয়ার করবেন। আর যদি এরকম করেন, দেখাচ্ছি, এই যে হয়ে গেছে, দেখছেন এনে কোনগুলো ওকে আছে, মানে যেগুলো কাটছি ওগুলো শুধু সাদা দেখাবে আর বাকিগুলো গ্রিন দেখাবে। আমার মতো ব্যাক বাটন ক্লিক মারবেন না, এটা চেক করার দরকার নেই, আপনারা সোজা গ্রুপে বলে যেতেন আপনাদের গ্রুপে, ঠিক আছে? আর তাছাড়া কিন্তু এটা ঠেকে যাবো, এই যে আমার কিন্তু ঠেকে গেছে, দেখছেন?
এখন কিভাবে আমার গ্রুপ থেকেই করব, এই যে আমার গ্রুপ, এটা গ্রুপের ফাইল, এটা রিপোর্ট ফাইল। সো আমি এটা হলো আপনাদের দেখাই কীভাবে আপনারা মার্ক করবেন, মানে কাজ করবেন, দেখাই এইভাবে। এখান থেকে এটা কপি করলাম, মানে আপনাদের যেটুকু রিপোর্ট দরকার আপনাদের গ্রুপে ছাড়বেন, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন, এই যে পেস্ট করলাম। এখন কি করবেন, এই যে নিচে যেগুলো সাদা এগুলো ডিলিট করে দেবেন, ঠিক আছে। এগুলো ডিলিট করার পর ওই যে যেভাবে দেখালাম সেমভাবে হচ্ছে কাজ করবেন, এগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার পর দেখেন এই যেভাবে এমনি দেখাচ্ছি, ঠিক আছে। এখন গ্রিনগুলো কীভাবে সাদা করবেন, এই যে আমাকে তো ডিলিট শেষ, এখন আমি আর দেখাইলাম না যে বাকিগুলো ডিলিট করবো। এখন কীভাবে সাদা করবেন এটা, মানে সেটা দেখাচ্ছি। এতে ক্লিক মারবেন, মারার পর দেখেন নিচে কালারের মতো অপশন আছে, এতে ক্লিক মারবেন, মারার পর রিসেটে ক্লিক মারবেন। দেখছেন, রিসেটে ক্লিক মারার সাথে সাথে সবগুলো সাদা হয়ে গেছে। এখন আবার ফর্মুলা মারবেন, ঠিক আছে, ওই যে অফিসের ফর্মুলা ছিল ওটা মারা দেবেন, ঠিক আছে। ওই ফর্মুলাটা মারার পর এই যে সেভে ক্লিক মেরে আবার সেমভাবে হাইট রোজ করে কাজ করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। যাদের যাদের সুবিধা হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিও কী হবে, ঠিক আছে। আর যারা কাজ করতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন, আমি তাদের হেল্প করবো, ঠিক আছে, পুরো গাইডলাইন। আর আমার বর্তমানে মেথড প্লাস সাপোর্ট পুরোটুকু সাপোর্ট করতেছি আমি। সো আপনারা যেভাবে পারেন আমার সাথে সাহায্য নিতে পারেন।